ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। দয়াল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদেরকে গীতা পাঠ শুনিয়ে বেদধ্বনি করে বেদান্তের কথা বলে যাদেরকে জাগানো গেলানো জ্ঞান বৈরাগ্যকে, তাদেরকে কি করে জাগানো যাবে সেই কথা আমার কিন্তু জানা নাই। অসম্ভব ব্যাপার। তখন তিনি বিষণ্ণ মনে নারদ ফিরে এলেন আবার সেই বদরিক আশ্রমে। তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি আবার তপস্যা করব, আমি সেই পরম প্রেমময় ভগবানের চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করব। তিনি আবার কি নির্দেশ দেন আমি দেখব। যেই তিনি বদরিক আশ্রমে পৌঁছে গেলেন, সেখানে দেখা হয়ে গেল এই সনন্দন সনাতন এই কুমার বৃন্দের সঙ্গে দেখা হয়ে যেতেই তখনই তিনি কুমার বৃন্দকে জানালেন তার সেই মনের কথা, তার সেই প্রশ্নের উত্তর কি হতে পারে। তখন তারা তখন বললেন যে দেখুন মুনিবর, এর একটি মাত্র বিধান আছে, জ্ঞান আর বৈরাগ্য, তৎসঙ্গে ভক্তি দেবীকে তুষ্ট করা পুষ্ট করা। তার একটাই জিনিস আছে, কি না ভাগবতের পারায়ণ, সপ্তাহ পারায়ণ। পারায়ণ মানে কি না নির্দিষ্ট সময়ের মধ্যে শাস্ত্র পাঠকে সমাপ্ত করা, এটাকে বলা হয় পারায়ণ। অতএব এক সপ্তাহের মধ্যে যদি ভাগবত, সম্পূর্ণ ভাগবত 18,000 শ্লোক সমন্বিত ভাগবত যদি পরিবেশন করা হয়, তখনই কিন্তু সেখানে ভক্তি দেবীর আগমন ঘটবে। কারণ যেখানে ভাগবতী কথা আলোচনা হবে, যেখানে ভাগবতী কথার পাঠ কীর্তন হবে, সেখানে ভক্তি দেবী তার পুত্রদ্বয় জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে সেখানে হাজির হবেন। তখন নারদ মুনি বললেন যে হে মুনিবৃন্দ, হে ঋষিবৃন্দ, ঠিক আছে, আমি কিন্তু এতে আমি প্রস্তুত, তবে আমার একটা কথা আমি জানতে চাই। আপনারা দয়া করে বলুন, আমাকে ক্ষমা করে বলুন, যে আমি যখন বেদধ্বনি করলাম, বেদান্তের বাণী শ্রবণ করলাম, গীতা পাঠ করলাম, সেই কথাগুলো শুনে তারা উঠল না, আর ভাগবতী কথা শুনে উঠবে কি করে? তখনই ঋষি চতুষ্ট মানে সেই সনন্দন সনাতন তারা বললেন এটা ঠিকই, ভাগবতী যে সমস্ত কথা বিবৃত আছে, ভাগবতী কথা সেটা কিন্তু বেদ উপনিষদের সারবস্তু, কিন্তু ভাগবত সেখান থেকে সেই সারবস্তুটা এমনভাবে আলাদা তৈরি হয়েছে, যার মাহাত্ম্য আলাদা, যার স্বাদ। ঋষি চতুষ্টয় নারদকে বোঝালেন যে দেখুন, ধরুন একটা রসাল ফলের গাছ, আম গাছটাতে পুরো রস আছে, কিন্তু সেই রসের যে আস্বাদনটা আমরা করব কি করে? আমরা যদি গাছের ছালটাকে আমরা দাঁতে নিয়ে চিবুই, আমরা কি রস পাবো?
কখন আমরা রসটা, আমের রসটা আমরা পাই না যখন সেই গাছে আম ফল ধরে আর সেটা সুপরিপক্ক হয়, বৃন্তচ্যুত হয়ে পড়ে নিচে, আর আমরা যখন সেই আমটি, পাকা আমটি খাই, তখন সেটা আমাদের মিষ্ট লাগে। কিন্তু আম গাছের, পুরো আম গাছের যে অবয়বটা, আম গাছের যে গঠনটা, শরীরটা, সেই রস কিন্তু তার মধ্যে আছে, কিন্তু সেই রসটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আর যখন সেটা ফল হয়ে এলো, তখনই সেই রসটা ফলের মধ্যে সঞ্চারিত হতে পারে। আবার দেখুন কিরকম, দুধের মধ্যে ঘি আছে, কিন্তু দুধের আর ঘিয়ের স্বাদ কি এক হয়? কখনো হয় না। কারণ দুধের স্বাদ আলাদা, আর নির্দিষ্ট প্রক্রিয়ায় সে দুধকে দই করে, দধিকে মন্থন করে তারপরে যে ঘিটা তৈরি করা হয়, সেই ঘিটা কিন্তু দেবতাদের ভোগ্য, এবং দুটো জিনিসের মধ্যে কিন্তু স্বাদের তারতম্য লক্ষ্য করা যায়। আর কি না, যেমন ধরুন আখের মধ্যে কিন্তু রস আছে, তো আখের রস আর চিনি কি একই স্বাদ দান করে? করে না। একটা বিশেষ প্রক্রিয়ায় যখন আখের রসটাকে আমরা একটা প্রক্রিয়ায় চিনিতে পরিণত করি, তখন চিনির স্বাদটা আলাদা হয়ে যায়। অতএব হে মহামণি নারদ, সবকিছুই বেদ, উপনিষদ, এগুলাই সারবস্তু ঠিক আছে, কিন্তু তার থেকে একটু আলাদা ভাবে তৈরি হয়ে ভাগবত কিন্তু একটা সুন্দর সাধু জিনিসে, সাধু সাধু পদে পদে, অর্থাৎ প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি অক্ষরে তার স্বাদ অনুভব করা যায়। এই জন্য শাস্ত্রকার বলেছেন, শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা। অবিরত শ্রবণ করো, অবিরত গান করো। যাই হোক, তখন নারদ মুনি অত্যন্ত খুশি হলেন। তিনি ধন্যবাদ জানালেন ঋষি চতুষ্টয়কে, বললেন যে হে মুনিবৃন্দ, তাহলে কোথায় সপ্তাহ পারায়ণ বা সপ্তাহ যজ্ঞের আয়োজন করা হবে, আপনারা দয়া করে আমাকে নির্দেশ দিন। তখন ঋষিবৃন্দ বললেন যে হরিদ্বারে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে, সেখানে একটা সুরম্য জায়গা আছে, পদ্মবন সুশোভিত, মুনি ঋষিরা বাস করেন, এবং স্থান মাহাত্মে সেখানে ভাগবতী কথা অপূর্ব স্বাদ দান করবে। অতএব আপনি এক কাজ করুন, ওই আনন্দ তটে সেই সুরম্য নিভৃত স্থানে আপনি ভাগবতী কথা বা এই সপ্তাহ পারায়ণ, এই জ্ঞান যজ্ঞের আয়োজন করুন। নারদ মুনি আয়োজনে ব্যস্ত হলেন। ঠিক যথা সময়ে কি হলো না, শুরু হয়ে গেল সেই ভাগবত রূপ জ্ঞান যজ্ঞ সাপ্তাহিক অনুষ্ঠান। এই খবরটা ছড়িয়ে পড়লো চারিদিকে। চারিদিকে দেবলোক, গন্ধর্বলোক, যক্ষ রক্ষলোক, চারিদিকে এই খবর ছড়িয়ে গেল যে আনন্দ তটের সুরম্য স্থানে এই কুমার বৃন্দ ভাগবতী কথা পরিবেশন করবেন। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। যে যেখানে ছিলেন ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, সবাই পৌঁছে গেলেন। সশিষ্য, সপত্নী, সপুত্র সবাই পৌঁছে গেলেন। অনেকে ছিলেন নিজেদের আত্ম অহংকারে, ভৃগুমণি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলেন, আর সেইখানে শুরু হয়ে গেল ভাগবতী কথা। শ্রবণ করছেন সমস্ত মুনি ঋষিবৃন্দ। আর বড় আশ্চর্য কথা, এই গঙ্গাদি সমস্ত নদ নদী পর্বত সবাই কিন্তু মূর্তি রূপ ধারণ করে সবাই এলেন ভাগবতী কথা শ্রবণ করার জন্য। শুধু হরি হরি ধ্বনিতে মুখরিত হলো, জয় জয় শব্দে মুখরিত হলো, আর সেই হরি হরি ধ্বনি, জয় জয় শব্দ মঙ্গলময়ের মাঙ্গলিক ধ্বনির মধ্য দিয়ে, শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে গেল সপ্তাহ পারায়ণ। প্রথমে ঋষিবৃন্দ, ঋষি চতুষ্টয় কি করলেন
না ভাগবতী মাহাত্ম্য পরিবেশন করলেন। ভাগবতী কথার মাহাত্ম্য তারা পরিবেশন করলেন যে এই ভাগবতী কথা শ্রবণ করলে কি হয়। আর যে সময় সেখানে শঙ্খধ্বনি হয়েছিল, হরি হরি আর জয়ধ্বনি হয়েছিল, সে সময় দেবতা বৃন্দ স্বর্গ থেকে কি করলেন? পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হলো। সেই ঋষি চতুষ্টয় বললেন এই ভাগবতী মাহাত্ম্যের কথা, অনেক কথাই বলেছেন, হয়তো সবগুলো সবিস্তারে বর্ণনা করা সম্ভব নয়, তো আমি দু একটি কথা বলছি। ভাগবতী মাহাত্ম্য প্রচার করতে গিয়ে তারা বললেন যে দেখুন, যখন মহামুনি সুখদেব গোস্বামী গঙ্গা তীরে অভিশপ্ত ব্রহ্মশাপে অভিশপ্ত পরীক্ষিতকে যখন ভাগবতী কথা ভাগবতামৃত পরিবেশন করার জন্য প্রস্তুত, তখন দেবতা বৃন্দ কি করেছিলেন? অমৃতের কলস নিয়ে হাজির হলেন সেখানে, দিয়ে বললেন যে হে মুনিবর, আপনি কাজ করুন, এই অমৃত গ্রহণ করুন, আর তার বিনিময়ে কিন্তু আপনি আমাদেরকে ভাগবতী কথা দান করুন। তখন সুখমুনি বললেন, সুখমুনি হাসলেন, কারণ দেবতাদের এই পরিকল্পনা, এ তো দেবতাদের পক্ষে এটা গ্রহণযোগ্য নয়, দেবতারা তো ভোগী। বললেন ক সুধা ক কথা লোকে ক কাচ ক মনির মহান, বলে কোথায় অমৃতের কলস সুধা আর কোথায় ভাগবতী কথা, কোথায় এক ক্ষণভঙ্গুর কাজ আর কোথায় মহামূল্যবান মুনি? হবে না, তোমাদের জন্য নয়, যাও তোমরা। এই হচ্ছে ভাগবত। এই জন্য শ্রীমদ ভাগবত শাস্ত্রে বলা হয়েছে শ্রীমদ ভাগবতী বার্তা সুরা নাম বিদুর্লভা। শ্রীমদ ভাগবতের কথা সুরলোক, যারা স্বর্গলোকে থাকেন দেবতারা, তাদের পক্ষে দুর্লভ। কোন জায়গায় নাই, ব্রহ্মলোকে নাই, সুরলোকে নাই, কৈলাসে নাই, যজ্ঞলোকে নাই, কোন জায়গায় নাই, আছে আমাদের এই পৃথিবী ভূমিতে, এই মরণশীল জগতে আমাদের কাছে এসেছেন তিনি দয়া করে, এবং তিনি ভাগবত রূপ স্বয়ং ভগবান কলিহত জীবের দিকে তাকিয়ে বলছেন, মাধুই চিন্তার কোনো কারণ না, তোমরা আমার শরণাপন্ন হও, আমার সাক্ষাৎ প্রতিনিধি ভাগবত, আমার শরণাপন্ন হও, নিশ্চয়ই তোমরা আমাকে লাভ করতে পারবে। তোমাদের দারিদ্র, তোমাদের দুঃখ যন্ত্রণা, তোমাদের মায়া পাশ, তোমাদের হতাশা, তোমাদের করুণ ক্রন্দন, তোমাদের বিবদমান অবস্থা কিছুই থাকবে না, সব থেকে তোমরা মুক্তি পাবে। শুধু একবার ভাগবত ভগবানের চরণে যদি আমরা একটু স্মরণ দিতে পারি, তাকে দর্শনেই পুণ্য, তাকে দর্শন করলেই আমাদের পাপ স্খলন হয়, তাকে স্পর্শ করলে আমাদের পাপ স্খলন হয়, তার সেবা যত্ন করলে, তার চরণে একটু তুলসী পত্র যদি আমরা চোখের জলে সিক্ত করে তার চরণে নিবেদন করি, তাহলে প্রভু তিনি আমাদেরকে আত্মস্থ করেন। গোবিন্দ চিন্তায় পড়ে যান যে হে ভক্ত, তুমি যে জিনিসটা আমাকে তুমি দিলে, এর বিনিময়ে আমি তোমাকে কি দেব? আমি যদি পুরোটা আমাকে তোমাকে দিয়ে দিই, অর্থাৎ আমি যদি পুরোটা তোমাকে দিয়ে দিই, তাহলেও তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সুন্দর ভাগবতীর মাহাত্ম্য সেখানে কীর্তন করা হচ্ছে। ঠিক সেই সময় পৌঁছে গেলেন কে? না, সেই সময় পৌঁছে গেলেন স্বয়ং ভক্তি দেবী, জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে, পুত্রদ্বয়কে সঙ্গে নিয়ে আনন্দে উৎফুল্ল হতে হতে, ভগবানের নাম উচ্চারণ করতে করতে ভক্তি দেবী পৌঁছে গেলেন সেখানে। তখন জ্ঞান আর বৈরাগ্যের বার্ধক্য নাই, পূর্ণ যৌবন সম্পন্ন তারা। মা ভক্তি দেবীও পূর্ণ যৌবন সম্পন্না, তিনজন মিলে নৃত্য করছেন আর ভগবানের নাম করতে লাগলেন। কি নাম করলেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ
কৃষ্ণ জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। এইভাবে কীর্তন করছেন ভক্তি দেবী, এভাবে কীর্তন করতে লাগলেন। তখন সভাস্থ সকলে সমস্ত ঋষিবৃন্দ বিস্ময় অবাক। আর নারদমুনির আনন্দ আর ধরে না। নারদমুনি মন একেবারে আনন্দ সমুদ্রে একেবারে হাবুডুবু খাচ্ছেন। ভক্তি দেবীকে তিনি দেখলেন জ্ঞান বৈরাগ্যকে দিয়ে ভক্তি দেবী কি করলেন, কুমার চতুষ্টয়ের সামনে তাদের ধন্যবাদ জানালেন যে হে ঋষিবৃন্দ, আপনাদের করুণা গুণে আজকে আমি ধন্য হলাম। এই কলি দশা প্রাপ্ত হয়েছিলাম আমি আমার পুত্রদ্বয়। কারণ এই কলিযুগে জ্ঞানের কদর কেউ করে না, বৈরাগ্যকে কেউ সম্মান দেয় না। এই জন্য আমার দুই সন্তান তারা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছিল। কিন্তু আপনারা ভাগবতী কথা শ্রবণ করিয়ে আমাদেরকে তুষ্ট করলেন, আমাদেরকে পুষ্ট করলেন। অতএব আপনারাই আমাকে স্থান নির্দিষ্ট করুন আমার জন্য, আমি কোথায় অবস্থান করব। তখন ঋষি চতুষ্টয় বললেন যে হে ভক্তি দেবী, তুমি ভক্তের পোষণ করো, তুমি ভক্ত হৃদয়ে বিরাজ করবে। আর তুমি যার হৃদয়ে বিরাজ করবে তার কাছে কলি কোনোদিন ঘেঁষতে পারবে না, কলি তাকে স্পর্শ করতে পারবে না। সেই ভক্ত সে কিন্তু কলির রোষে কোনোদিন সে পড়বে না। এই কথা বলে ভক্তি দেবী কি করলেন, সঙ্গে সঙ্গে ভক্তদের হৃদয়ে বিরাজ করলেন। আর ঠিক তখনই দেবর্ষি নারদ এই ঋষি চতুষ্টয়ের সামনে বললেন যে কি সৌভাগ্য, ধন্য আপনারা হে ঋষিবৃন্দ। ঋষিবৃন্দ প্রত্যুত্তরে বলতে ছাড়লেন না যে হে মহামুনি নারদ, আপনি অজানার ভান করবেন না। আপনি কি করেছিলেন না, আপনি দিয়েছিলেন ব্যাসদেবকে আপনি দান করেছিলেন চতুশ্লোকী ভাগবত, আপনার মনে নাই? তবে হ্যাঁ, সপ্তাহ পারায়ণটা আমাদের কাছে আপনি শ্রবণ করলেন। তখন নারদ ঋষি বললেন যে হে ঋষিবৃন্দ, আচ্ছা কোন কোন লোক জগতে এই শ্রীমদ ভাগবতী বার্তা, এই ভাগবত কথা শ্রবণ করে নিজেদেরকে রক্ষা করতে পারবে? তখন এই কথা শ্রবণ করে ঋষি চতুষ্টয় যে বললেন যে দেখুন, যারা দারিদ্র জোরে জর্জরিত, যারা হতাশাগ্রস্ত, যারা জীবনে ভগবানের নাম কোনোদিন উচ্চারণ করেনি, যারা দিন থেকে রাত্রিকাল অবধি সব সময় কি করে পরচর্চা করে, পরনিন্দা করে, পরের অনিষ্ট করে, যারা গুরু পত্নীগামী, যারা পিতামাতাকে শ্রদ্ধা করে না, আপন স্ত্রী পুত্রকে মর্যাদা দেয় না, যারা পাপাচারী, এরা সকলেই কিন্তু এই শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করলে কিন্তু এরা মুক্তি পেয়ে যাবে। সকলের জন্যই জগতে এমন কোন পাপ নাই, এমন কোন নিন্দিত কর্ম নাই যেটা করে এবং সেই করার পরে যদি তার মধ্যে অনুতাপের আগুন জ্বলে ওঠে এবং সে যদি শ্রীমদ ভাগবতের চরণে আত্মসমর্পণ করে, তাহলে কিন্তু তার দুঃখের কোনো কারণ নাই। তবে এরকম নয় জেগে ঘুমালে চলবে না। তার মানে হচ্ছে
যে আমি জেনে জেনে একটা অপকর্ম করব, একটা অন্যায় আচরণ করব, একটা পাপ কর্ম করব, দিয়ে বলবো এই তো আমি এবার ভাগবতের শরণ নিয়ে নিলে আমার সব মুক্তি হয়ে গেল, কখনোই হবে না, কখনোই হবে না। কোনো কারণে আমার অজান্তে, আমার অজ্ঞতাবশত, লোভের বশবর্তী হয়ে কমিয়ে কোনো একটা অন্যায় কর্ম আমি করে ফেলেছি, বা আমি অজ্ঞতার অন্ধকারে ছিলাম, ভগবানকে আমি চিনতে পারিনি, ভগবানের নামের মাহাত্ম্য আমি বুঝতে পারিনি। কিন্তু যখন এই আমার সেই জ্ঞান এলো, আমার চেতনায় সেই জিনিসটা দেখা দিল, তখন আমি কিন্তু যখন বুঝতে পারলাম, তখন আমি প্রভুর চরণে আত্মসমর্পণ করলাম যে হে গোবিন্দ, আমি ভুলবশত, আমি অজ্ঞতাবশত, আমি ভ্রমবশত, আমি লোভের বশবর্তী হয়ে অনেক অন্যায় করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন কিন্তু ভগবান তাদের জন্য মাভিবার উচ্চারণ করছেন যে চিন্তা নাই, তোমাকে আমি আত্মস্থ করে নেব, যেহেতু তুমি আমার চরণে পতিত, ক্ষমা প্রার্থী। পরম দয়াল তিনি, আনন্দ কন্দ ভগবান, তিনি কত দয়ালু, অতএব তিনি কখনো আমাদেরকে দূরে সরিয়ে দেন না। অতএব ভগবান ক্ষিপ্র হস্ত সদা আমাদের জন্য, ভক্তদের রক্ষা করার জন্য দিয়ে সেই ঋষি চতুষ্ট বললেন যে ঠিক আছে। নারদ ঋষিকে লক্ষ্য করে বললেন যে আমরা একটা উপাখ্যান এবারে বলছি, শুনুন, গোকর্ণ উপাখ্যান। এই গোকর্ণ উপাখ্যান শ্রবণ করলে মানুষ চরমতম পাপের হাত থেকে মুক্তি পায়। যদি তাদের মনে ভক্তি থাকে, যদি শ্রদ্ধা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু এই গোকর্ণ উপাখ্যান ভাগবত মাহাত্ম্যের এমন একটি উল্লেখযোগ্য বিষয়, যা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু একেবারে পাপ মুক্ত হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি এবার আপনাদের সামনে গোকর্ণ উপাখ্যান একটু পরিবেশন করি। অনেক বড় ব্যাপার, অনেক কথা, তাও আমি সংক্ষেপে এই গোকর্ণ উপাখ্যানটা আমি একটু পরিবেশন করছি আপনাদের সামনে। সেই জিনিসটা হচ্ছে এরকম যে তুঙ্গভদ্রা পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে একটা নগর ছিল। সেই নগরে ছিলেন একজন ব্রাহ্মণ, তার নাম ছিল আত্মদেব, এবং তিনি ছিলেন খুব সৎ ব্রাহ্মণ। আর তার পত্নী ছিলেন, তার নাম ছিল ধুন্ধুলি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এখানে ব্রাহ্মণ যে সমস্ত আচরণ যার মধ্যে ছিল, সদ্গুণ সম্পন্ন ছিলেন তিনি, দানশীল তিনি ছিলেন, তিনি ভগবানে বিশ্বাস করতেন, ভগবানের আস্তিক মার্গের লোক ছিলেন, আধ্যাত্মিক জগতের লোক ছিলেন। কিন্তু তার স্ত্রী ধুন্ধুলি, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি, তিনি ছিলেন বিপরীত। তো বেশ কিছুদিন শান্তি সুখে তারা সংসার নির্বাহ করতে থাকলেন। কিছুদিন যাওয়ার পরে কি হলো না, তাদের কোনো সন্তান কিন্তু হলো না। সন্তান লাভের বাসনায় ব্রাহ্মণ উন্মত্ত হয়ে উঠলেন। তিনি কামনা করেছিলেন যে আমার একটি সন্তান, আমি একটি পুত্র সন্তান চাই, আমার দিলেই আমার আশা পূর্ণ হবে। এই কথা চাণক্য পণ্ডিত তার একটা শ্লোকে বলেছেন। শ্লোকটা এরকম যে অবিদ্যা জীবন শূন্য, দীর্ঘ শূন্য চ বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্ব শূন্য দরিদ্রতা। অবিদ্যা জীবন শূন্য, আপনার যত কোটি টাকা থাকুক, যত বড় অট্টালিকা থাকুক, ইমারত থাকুক, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যাই থাকুক, হীরা পান্না জহর মণি মুক্তা যত সম্পদ থাকুক, অবিদ্যা জীবন শূন্য। আপনার যদি জ্ঞান না থাকে, বিদ্যা যদি না থাকে, তাহলে আপনার কোনো দাম নাই। অবিদ্যা জীবন শূন্য, দীর্ঘ শূন্য চ বান্ধবা। আপনি যে দিকে গমন করছেন অর্থাৎ যাচ্ছেন, সেদিকে যদি আপনার আত্মীয় স্বজন কেউ না থাকে, তাহলে সে দিকটা শূন্য। কারণ বিপদে পড়লে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ নাই। আর পুত্রহীন গৃহ শূন্য, পুত্রহীন গৃহ শূন্য, যা কিছু করে থাকুক রত্ন, পুত্র যদি না থাকে, সন্তান যদি না থাকে, তাহলে সে ঘর শূন্য।
আর সর্বশূন্য দরিদ্রতা, আর সবচেয়ে বড় জিনিস হলো দরিদ্রতা। দরিদ্রতা, দারিদ্র এমন একটা জিনিস, সে মানে দারিদ্র দোষ গুণরাশি নাশি, দারিদ্রের দোষের কথা আর বলা যায় না। তো যাই হোক,